সারা তোরা কই কই কই, আমি আল্লাহ আজকে তোদের সঙ্গে নিজে যুদ্ধ করার জন্য বসে দিলাম। আরে আবু বকর, আরে তোমার অমর তোমরা আর আবু জাহেলকে বলবেন, আবু জাহেল কই, নমরুদ কই, সাজ্জাদ কই, হান্নান কই, ফিরাউন কই, কই কই তোরা আয়, আমি আল্লাহ তোদের সঙ্গে নিজে যুদ্ধ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম বিকট আওয়াজ দিয়ে বলবে, সেদিন আল্লাহ কারো কথা শুনবে না, শুনবে না, কারণ আল্লাহ হলেন কাহ্হার, যার কোনো দয়া নাই মায়া নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার উপরে আল্লাহ ওই জমিনটাকে এরকম বানাইবে, ওই জমিনের ভিতরে কেউ টেকে দিতে থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে, কারো লজ্জাস্থান ঢাকার মতো কাপড় থাকবে না, ওই লজ্জাস্থানের দিকে কেউ তাকাইবে না, কারণ আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, ওদিকে আবার হাসরের ময়দানে জাহান্নামের আগুনের মতো ওদিকে সূর্যের তাপ, তখন মানুষ আর বুঝতে দেরি করবে না, বলবে আমাদের কথা আজকে শুনবে না। সমস্ত মানুষ একত্র হয়ে তখন বলবে আজকে আমাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন শুনবে না, শুনবে না, শুনবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের বড় নাফরমানি করে দুনিয়া ছেড়ে এসেছি, আজকে আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে রয়েছে। চলো চলো সবাই মিলে যাই বনি আদমের কাছে, উনি আমাদের জন্য সুপারিশ করলে আল্লাহ কবুল করতে পারে। আদম আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ তখন যাবে। আদম আলাইহিস সালাম তখন বলবে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি নাফসি ইয়া রাব্বি নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও। এরকম অবস্থার ভিতরে সমস্ত মানুষ তখন একত্র হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম বলবে না না না, তোমাদের জন্য আমি